নু নয় শির কহিও কথা, কুল কু কুল দিতে তারে সেধু প্রাণপণে, কু কু ল লক্ষ্য করিও তার নাসীয় ব্যথা। সে কে? সে আমাদের যুগপুরুষোত্তম পরম দয়াল প্রাণের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র। যখন অনুকূলচন্দ্রের মাত্র 6-7 বছর বয়স ছিল, তখন তিনি এক মায়ের হাত ধরে উমেশচন্দ্র লাহিড়ী বাড়িতে গেছিলেন। সেখানে উমেশবাবু নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, একটু মন দিয়ে শুনবেন। নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, উনি গোপাল বিগ্রহে পুজো করতেন। তা ওনার প্রত্যেকের বাড়িতে শান্ত সিংহাসন থাকে, তো সিংহাসনে উনি গোপাল বিগ্রহে পুজো করছেন। হঠাৎ দেখে যে একটা টুং 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 শব্দ হচ্ছে। কোথায় শব্দ হচ্ছে? যখন দেখে না, সিংহাসনে কিন্তু বিগ্রহ নেই, বিগ্রহ গড়াগড়ি কাটছে নিচে, আর ওখানে বসে আছে কে? সেই 6-7 বছর বয়সের ঠাকুর অনুকূলচন্দ্র। তখন তো উমেশবাবু এসে ভীষণই ক্ষুব্ধ, বিরক্ত। তখন মাতা মনমোহিনী দেবী অনুকূল ঠাকুরকে ভীষণ তিরস্কার করলেন, বললেন, এ কি করেছিস তুই, ওখানে গেছিস কেন? তখন তখন উনি বলছেন যে ও আমাকে ডাকে কেন? ডাকে নয়, তখন ডাকে দয়াকার বলে কথাটা উচ্চারণ করতে পারছেন না। দয় দফলা আকার কয়েকার, ডাকে কেন? ও আমাকে আধো আধো স্বরে তখন বলছে, ও আমাকে ডাকে কেন? তুই ঠিকই নাম। আবার তাকে নামিয়ে দিয়ে আবার সুন্দর করে দারোয়ান দিয়ে তার হাত পা বেঁধে রাখলো, রেখে আবার সেই গোপাল বিগ্রহের সিংহাসনে বসালেন। বসে দেখলেন কিছুক্ষণ পরে আবার সেই একই রকম। তখন নিজের ভুল নিজেই বুঝতে পারলেন উমেশবাবু। বলছে, এতদিন আমার ডাকা সার্থক হয়েছে, আমি আর কিচ্ছু চাইনি। ঠাকুরের অজস্র ঘটনা আছে, আমি তো বেশি কিছু জানিও না। আমি অনেক আগে দীক্ষা নিয়েছিলাম, কিন্তু আমার যে দীক্ষাগুরু, তিনি দীক্ষা দিয়েছেন আমার প্রণম্য ব্যক্তি তিনি, কিন্তু দীক্ষা দিয়ে তিনি সেই যে গেছেন এ পর্যন্ত আর আমি তার দেখা পাইনি, বা আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়নি, আমি আসেননি, আমি আর জানি না কোথাও থাকেন উনি। কিন্তু তারপরে যখন আমার পরিচয় হলো শ্রদ্ধা বাঙালি প্রবরের সঙ্গে, ওনার সঙ্গে যখন আমি একটা অনুষ্ঠানে গান করতে গেছিলাম, সৎসঙ্গে গান করতে গেছিলাম, ওনার সঙ্গে পরিচয় হলো। তখন উনি আমাকে দেখে আমার কথা শুনে উনি খুব খুশি হলেন, গান শুনে খুব খুশি হলেন। উনি বলেন যে এখনো সস্তেন নেওয়ার সময় হয়নি, আমি যখন দেব তখন দেব। আমি কোনদিন চাইনি যে আমাকে সস্তেনে দিন, কিন্তু নিরামিষ খেতে হবে। পর থেকে আমি নিরামিষ খাওয়া শুরু করলাম, অনেক বছর পরে আমাকে সস্তেন দীক্ষা দিয়েছিলেন। তো উনি ওনার কথা শুনে, ওনার বই পড়ে, ওনার কথা শুনে উনি যে কি, সে ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। অগাধ জ্ঞানের ভাণ্ডার উনি, অগাধ জানেন। পঠন পাঠন যেমন, ঠাকুরকে স্পর্শ করা মানুষ উনি, ঠাকুরকে দেখেছেন, ঠাকুরকে ঠাকুরের সঙ্গে কথা বলেছেন। এর চেয়ে আর আমাদের আর বড় কি পাওয়া? আমরা ঠাকুরকে দেখতে পাইনি, কিন্তু ওনার ভেতর দিয়ে আমরা ঠাকুরের সান্নিধ্য লাভ করি। ওনার সান্নিধ্য থেকে, ওনার ঠাকুরকে, আমার ঠাকুর কথা শুনে যেন মনে হয় বোধহয় ওই ঠাকুরের কাছে বসেই বোধহয় আমরা বোধহয় ওই সব কিছু ঠাকুরের দেখছি। সেই কল্পনাটা যখন, সেই ছবিটা যখন আমাদের যখন চোখের সামনে ভেসে ওঠে। ঠাকুরের যখন 3-4 বছর বয়স, তার আগে একবার নৌকো করে তার মার সঙ্গে গঙ্গাতে গেছিলেন, নদী পার হয়ে যাবে ওখানে একটা আত্মীয় বাড়িতে। হঠাৎ করে কালবৈশাখী ঝড় দেখা দিল। সঙ্গে সঙ্গে তখন কি করলো না, বলছে, মা নেমে পড়। আর একে মাঝিরা কি করছে, তখন মাঝিরা কি করছে, যে কালবৈশাখী ঝড় উঠলো, এই তো বোধহয় চলে আসবে ঝড়, এই বোধহয় আমাদের নৌকা ডুবলো। তখন সঙ্গে সঙ্গে কি করেছে ওরা, মাঝিরা হালকা ছেড়ে দিয়ে ওরা কি করেছে, ঝাঁপতে পড়েছে বাঁচার আশায়। মানুষ তো সবাই বাঁচতে চায়, কিন্তু তখন অনুকূল ঠাকুর সেই ছোট্ট বয়সে, সেই 3-4 বছর বয়সে তখন বলছে, এক্ষুনি মাছ শিগগির নেমে পড়, শিগগির নেমে পড়ে দেখে 1 হাঁটু জল। একটা এত বড় নদীতে যে তুফান। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।
বন্দনা করি পুরুষোত্তম নররূপী নারায়ণ, বন্দনা করি বিশ্বপিতা বিশ্বের মহাজন, বন্দনা করি পুরুষোত্তম নররূপী নারায়ণ, বন্দনা করি বিশ্বপিতা বিশ্বের মহাজন, বন্দনা করি বিশ্বগুরু বিশ্ব সুন্দরা। কণ্ঠে কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজ তো কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। কণ্ঠে কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজ তো কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। মৃত্যুরে লাশে রাখিয়াছ তুমি অমৃতের স্পন্দন, ধ্বংসের মাঝে সৃষ্টি মাত্র করিয়াছ বিতরণ। মৃত্যুরে লাশে রাখিয়াছ তুমি অমৃতের স্পন্দন, ধ্বংসের মাঝে সৃষ্টি মাত্র করিয়াছ বিতরণ। যজন যজন ইষ্ট প্রীতি সত্যায়নী প্রবর্তন। কণ্ঠে কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজ তো কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। তোমার শ্রীমুখে ধ্বনিত হয়েছে মরণা আর বেরোনা, মৃত্যুকে অবলুপ্ত করো এই হোক সাধনা। তোমার শ্রীমুখে ধ্বনিত হয়েছে মরণা আর বেরোনা, মৃত্যুকে অবলুপ্ত করো এই হোক সাধনা। সেই সাধনায় ব্রতী হব মোরা সার্থকে জানো। কণ্ঠে কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজ তো কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। বন্দনা করি পুরুষোত্তম নররূপী নারায়ণ, বন্দনা করি বিশ্বপিতা বিশ্বের মহাজন, বন্দনা করি পুরুষোত্তম নররূপী নারায়ণ, বন্দনা করি বিশ্বপিতা বিশ্বের মহাজন, বন্দনা করি বিশ্বগুরু বিশ্ব সুন্দরা। কণ্ঠে কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজ তো কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। সুশান্ত বাস সরে আসে একটু এসো। এখন দাও তো দুটো। ওদিক দিয়ে দে, ওদিক দিয়ে।
আর ঠিক করে মুখে যাবে জাগো জাগো লক্ষ্মী মায়েরা সব জাগো লক্ষ্মী মায়েরা সব জাগো ইষ্টের কাজ সবে উঠে পড়ে লাগো জীবনের বর্ধনে মানবের কল্যাণ জীবনের বর্ধনে মানবের কল্যাণ প্রাণ পরপণ আজি মাগো লক্ষ্মী মায়েরা সব জাগো লক্ষ্মী মায়েরা সব জাগো তোমরা না জাগলে মা শক্তি যে জাগবে না দানবে ধরবে দুনিয়া গো অন্তরে জাগরণী মুখে মধুর বাণী চেতনা দেবী হয়ে ওঠো তোমরা না জাগলে মা শক্তি যে জাগবে না দানবে ধরবে দুনিয়া গো অন্তরে জাগরণী মুখে মধুর বাণী চেতনায় দেবী হয়ে ওঠো সরলতা সর্বতা চিত্তের শুদ্ধতা সরলতা মানবতা চিত্তের শুদ্ধতা জীবনের বান্ধব করো লক্ষ্মী মায়েরা সব জাগো লক্ষ্মী মায়েরা সব জাগো নিষ্ঠা ধর্ম সেবা সাহায্য শুশ্রূষা প্রেরণা সংরক্ষণ সুপ্রজন এই গুণে গুণবতী হয়ে স্থিরমতি আচরণে হও কর্মঠ নিষ্ঠা ধর্ম সেবা সাহায্য শুশ্রূষা প্রেরণা সংরক্ষণ সুপ্রজন এই গুণে গুণবতী হয়ে স্থিরমতি আচরণে হও কর্মঠ করো কাজ দল বেঁধে ধর্মে অটুট থেকে করো কাজ দল বেঁধে ধর্মে অটুট থেকে মায়ের মমতা স্নেহ প্রেমে গো লক্ষ্মী মায়েরা সব জাগো লক্ষ্মী মায়েরা সব জাগো ইষ্টের কাজে সবে উঠে পড়ে লাগো মাতৃ সম্মেলনে ঠাকুর বড় মশনে মাতৃ সম্মেলনে ঠাকুর বড় মশনে শপথের গান আজি গাও লক্ষ্মী মায়েরা সব জাগো লক্ষ্মী মায়েরা সব জাগো লক্ষ্মী মায়েরা সব জাগো তোরা জয়ধ্বনি কর তোরা উলুধ্বনি কর পাবনা জেলার হিমাই করে আগের করে তোরা জয়ধ্বনি কর তোরা
মধুর